আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া قضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে এক লোকমা খানা খাও এইটা নিয়ে তুমি ভাবো ফালিয়ানজুরুল ইনসান এ মানুষ সকল তোমার দেখা উচিত ভাবা উচিত তুমি দেখো ইলা তাআমি যেই খানা তোমার কাছে আসে যেই খানা তুমি খাও ওই খানাকে নিয়ে একটু তুমি ভাবো একটু গবেষণা করো চিন্তা করো তুমি যে এক লোকমা ভাত খাও এই ভাত তোমার এমনি তোমার মুখে আসে নাই এই ভাতটা তোমার কাছে আসার পিছনে অনেক পরিশ্রম আছে অনেক কৃষকদের কষ্ট আছে মাসের পর মাস তারা খেতিবাড়ি করেছে এরপরে কত কষ্ট তার ভিতরে তারপরে তোমার মুখে এক লোকমা খানা এসেছে এমনি এই খানা তুমি পাওনি তোমার বাপ তোমার মা তুমি এমন করে মাটিটা ছোট ছোট করে কেটে দিয়ে ঘুমিয়ে পড়েছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুকুরে পানি শেষ তোমার খালে পানি শেষ বিলে পানি শেষ কোথায় পানি পাবি রে বান্দা আমি আল্লাহ তোমার খাদ্যের অভাব দূর করার জন্য আল্লাহ সাবাবনাল মা'a সাব্বা আমি মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছি তোমার জন্য এ বান্দা পানি ছিল না তোর কাছে তুই চাষবাস করবি পানি নাই তুই মাটি কেটে মাটিগুলো নরম করবি দানা ফেলবি গাছ হবে পানির অভাব পুকুরে পানি নাই বিলে পানি নাই খালে পানি নাই কোনো জায়গায় পানি নাই তুই চিন্তায় পড়ে গেছিস বান্দা আমি আছি তোর জন্য তুই চিন্তা করিস না আন্না সাবাবনাল মা'a সাব্বা আমি আল্লাহ তোর জন্য মুষলধারে বৃষ্টি দান করব সুবহানাল্লাহ সুম্মা শাকাকনাল আরদা শাক্কা মাটিগুলো পানির অভাবে ফেটে গেছে খরা পড়ে গেছে পানির অভাবে পানি নাই মাটিগুলো শুকনো হয়ে গেছে মাটি আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমি মৃত প্রায় আমি মারা যাব আল্লাহ গো তুমি পানি দিয়ে আমাকে জীবিত বানাও মানুষের যেমন জীবন আছে মাটিরও তেমন জীবন আছে না নাই মাটিরও জীবন আছে মাটিও আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী আরসালার রিয়াহ فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به كذلك النشور আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ তুই কি আমাকে চিনতে পারিস না আমি আল্লাহ এমন আরসালার রিয়াহ আল্লাহ হাওয়াকে হুকুম দিয়ে পাঠিয়ে দেন এই হাওয়া তুই মেঘমালাকে ঠেলতে ঠেলতে নিয়ে চলে যা আল্লাহর হুকুমে হাওয়া মেঘ ঠেলতে ঠেলতে নিয়ে চলে যায় যেই জায়গার জমিনে পানির দরকার যেই জায়গার কৃষকদের পানির দরকার যেই জায়গার চাষাবাদ করবেন পানির দরকার পানি নাই আল্লাহ তাআলা ওই মেঘকে হুকুম দেয় মেঘ তুই ওই জায়গায় দাঁড়িয়ে যা আল্লাহর হুকুমে মেঘ ওই জমিন বরাবর উপরে দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা বলেন ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িতিন আমি মৃত জমিনে ওই মেঘমালা থেকে পানি বর্ষণ করি ফাআহইয়াইনা বিহি এরপরে ওই পানির বিন্দু বিন্দু ফোঁটা হতে আমি মৃত জমিনটাকে জীবিত বানালাম সুবহানাল্লাহ কাযালিকান নুশুর তুমি এইভাবে ধান গম লঙ্কা মরিচ আর যত খাদ্যশস্য আছে দুই হাতে তুমি ছড়িয়ে দাও কোনো দানা মাটির তলায় চলে যাবে কাদার ভিতরে চলে যাবে আবার কোনো খাদ্যশস্য মাটির উপরে থাকবে কোনো দানা কাঠ হয়ে পড়বে কোনো দানা চিত হয়ে পড়বে কোনো দানা উপুড় হয়ে পড়বে কোনো দানা সোজা হয়ে পড়বে কোনো খাদ্যশস্য
সোজা শোয়া অবস্থায় থাকবে, কেউ মাটির উপরে, কাদার উপরে, কেউ কাদার তলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরে সব চিন্তা করতে হবে না বান্দা, আমি আল্লাহ তোরে ভালোবাসি। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্য। এ বান্দা তুই খাদ্য দানা ছড়িয়ে দিয়েছিস, আমি আল্লাহ তোর বেইনসাফি করিনি রে বান্দা। নারিকেল চেনেন আপনারা? নারিকেল, নারকেল বলে তো। আপনি যদি নারকেলটা নিয়ে উল্টো যদি লাগিয়ে দেন তো গাছ কি হবে? হ্যাঁ, মনে করেন নারকেলের যেটা পিছন সাইড আপনি ওইটা দিয়েছেন উপরের দিকে, আর নারকেলের যেটা মাথাটা ওইটা দিয়েছেন নিচের দিকে, গাছ হবে? হ্যাঁ, গাছ হবে না। আল্লাহ যদি বলতেন যে নারকেলটা যেভাবে তুমি লাগিয়েছো সোজা করে তবে তুমি গাছ পেয়েছো, এক একটা ধান তুমি ওভাবে সোজা সোজা বসাবে তবেই তোমার গাছ হবে। চাষ করতো? আরে দুনিয়ার মানুষ চাষ করতে পারতো? একটা একটা করে ধান সোজা করে বসানো সম্ভব? সুবহানাল্লাহ পড়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়েছেন চিন্তা করুন, আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করুন। ভাইরা আমার, বট, বট আমাদের কলকাতায় বলে বট গাছ, বট গাছ বলে তো। বট গাছের তলায় একজন আল্লাহর বান্দা দূর রাস্তা অতিক্রম করার পর ক্লান্ত শরীর নিয়ে বট গাছের তলায় বসেছে, একটু ক্লান্তি দূর করার জন্য, কষ্ট দূর করার জন্য বট গাছের তলায় বসেছে আর ভাবছে আল্লাহ তুমি সব ঠিক করলে, এত বড় বট গাছ আর ফলটা এইটুকু। ভাবছে যে এত বড় গাছ যার ছায়াতে বসে আছি, কিন্তু ফলটাই এইটুকু কেন? চিন্তা করছে বট গাছের তলায় বসে। বট গাছের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। একটা সময় উপর থেকে একটা বট বৃন্তচ্যুত হয়ে টক করে নাকের উপরে পড়েছে। ঘুমটা সাথে সাথে কেঁপে উঠে ঘুমটা ভেঙে গেছে, আর হালকা একটু ব্যথা করছে, হালকা, কারণ বটের ছোট হলেও অনেক উপর থেকে পড়েছে, হালকা একটু ব্যথা করে। নাকটা এভাবে ধরেছে। এইবার গাছের দিকে তাকিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলে উঠেছে, আল্লাহ আমার মেধা দিয়ে তোমার সৃষ্টিকে বোঝার ক্ষমতা আমার নাই গো আল্লাহ। আজ যদি এত বড় বট গাছে তুমি যদি নারিকেলের মতো ফলটাও বড় বড় দিতে, আমার মাথাও ভেঙে যেত, নাক নষ্ট হয়ে যেত, আমি হয়তো মারাও যেতে পারতাম। আয় আল্লাহ তোমার সৃষ্টি আল্লাহ তাআলা বলেন মা খালাকতা হাদা বাতিলা, আল্লাহ তাআলা কোন জিনিসটাই অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টি করেছেন, তার ভিতরে কারণ আছে। ওরে মুসলমান বাবাজি, আল্লাহর সৃষ্টিকে নিয়ে আল্লাহ তাআলা বলেছেন আমার সৃষ্টি নিয়ে তোমরা ভাবো, তোমরা ফিকির করো, আমি আল্লাহ আমার পরিচয় পেয়ে যাবে। আমার সৃষ্টি নিয়ে ভাবো, ফিকির করো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সিরু ফিল আরদ, জমিনে মাঝে মাঝে ভ্রমণ করো, একটু বেড়াও, পাহাড় দেখো, ঝর্ণা দেখো, আল্লাহর সৃষ্টি দেখো, সৃষ্টির সৌন্দর্যতা দেখো। আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহকে ভাবো যে আল্লাহ তাআলা এই দুনিয়ার সৃষ্টিকে যদি এত সুন্দর বানাতে পারেন, তাহলে সেই সৃষ্টিকর্তা কতই না সুন্দর। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবুন, ঈমান বাড়বে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ পানি বর্ষণ করেছি তোমার জন্য, মাটিটাকে আমি আল্লাহ নরম বানালাম। এরপরে ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কদবান ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। এ বান্দা, এই মাটিটাকে আমি আল্লাহ পানি বর্ষণ করে নরম বানালাম, আর তারপরে এই মাটিতে তুমি দানা ছড়িয়ে দিয়েছো, খাদ্য শস্য ছড়িয়ে দিয়েছো। এই মাটি থেকে তোমার ধান আমি আল্লাহ দিয়েছি, বাঁশ গাছ আমি আল্লাহ দিয়েছি, আঙ্গুরের বাগান আমি আল্লাহ দিয়েছি, আপেলের গাছ আমি আল্লাহ দিয়েছি,
আর আমি আল্লাহ হাদাইক বড় বড় বাগান তোমার দিয়েছি, খেজুরের বাগান, শশার বাগান, আর যত তুমি খাদ্য শস্য করেছো, মরিচের বাগান থেকে শুরু করে মাকাই বাগান থেকে শুরু করে যা কিছু করেছো, আমি আল্লাহ তোমার ওই দানার জন্য আমি মাটিকে বলেছি, মাটি রে আমার বান্দাদের খাদ্য শস্যটাকে পচিয়ে দিবি না। মাটির বৈশিষ্ট্য হলো মাটিতে কাগজ ফেলবেন পচে যাবে, মাটি খেয়ে ফেলবে, খেয়ে ফেলে না ফেলে না। মাটির বৈশিষ্ট্য, মাটিতে কোনো কাঠ রাখবেন ধীরে ধীরে মাটি তা খেয়ে ফেলে পচিয়ে দেবে। মাটির ভিতরে লাশ রাখবেন, মাটি তা খেয়ে খেয়ে একটা সময় তারে শূন্য বানিয়ে দেবে। মাটির বৈশিষ্ট্য হলো খেয়ে ফেলা, শূন্য করে দেওয়া। কিন্তু আল্লাহর বান্দা যখন মরা বীজটাকে মাটিতে দেয়, মরা বীজ আল্লাহ তাআলা বলেন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাই, আমি আল্লাহ মরা দানাকে আমি আল্লাহ জীবিত বানাই, আবার জীবন্ত দানাকে আমি আল্লাহ মৃত্যু দান করি। গাছে যতক্ষণ ধান লেগে আছে ততক্ষণ জীবিত, ততক্ষণ কি জি লঙ্কা বা মরিচ যতক্ষণ গাছের সাথে লেগে আছে ততক্ষণ জিন্দা, সরিষা যতক্ষণ গাছের সাথে লেগে আছে জিন্দা। আপনি যখন কেটে নিলেন তখন তা কি হলো? মারা গেল। ও বাবাজি আমার, ধান গাছের সাথে লেগে আছে জীবিত, আপনি কেটে নিলেন মৃত। আবার ওই শুকনো মৃত ধানটা যখন আপনি ফেলে দিলেন মাটিতে, সূর্যের আলো বাতাস আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর ওই ধান, মরা ধানকে আল্লাহ আবার জীবিত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ এই সিস্টেম করেছে। মরা জিনিসকে হাওয়া বাতাস পানি চাঁদের আলো সূর্যের আলো সবকিছু দেওয়ার পর আল্লাহ তাকে আবার পুনর্জীবন দান করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমরা বিভিন্ন জিনিস উৎপন্ন করলে, আমি আল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাবা, এই খাদ্য শস্য থেকে আমি আল্লাহ গাছ বানালাম। তোমার ওই খাদ্য শস্যটা যেভাবেই পড়ুক, মাটির তলায় যাক আর উপরে যাক, লম্বা হয়ে পড়ুক আর সোজা হয়ে পড়ুক আর চ্যাপ্টা হয়ে পড়ুক, যেভাবে পড়ুক আল্লাহ ওরে হুকুম দেয়, এরে দানা এরে খাদ্য শস্য, তুই সোজা আসমানের দিকে দুটো পাতা গজিয়ে অঙ্কুরিত হ। ওই দানাকে আল্লাহ ক্ষমতা দেয়, মাটি ভেদ করে ওই দানা উপরে আসে, এরপরে আস্তে আস্তে বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর যে ফসল হয়, আমি আল্লাহ এমন রুজির মালিক, এই ফসল দ্বারা শুধু তোমাদেরকে আমি আল্লাহ বাঁচিয়ে রাখিনি, মাতা আল্লাকুম, এই ফসলের দ্বারা আমি আল্লাহ তোমাদের উপকার করেছি, ওয়ালি আনআমিকুম, আর তোমাদের গৃহপালিত চতুষ্পদ আর গৃহপালিত পশুদের জন্য আমি আল্লাহ তো তাদেরকেও বাঁচিয়েছি। আমরা খাই চাল, কিন্তু আমাদের কলকাতায় বলে কুড়া, কুড়া বা কুড়ো, ধানটা ভাঙাবার পর যেটা বাদ হয় ওইটাকে কি বলেন? কুড়াই বলেন তো? জি। কুড়া কি আপনারা খান নাকি? কে খায়? হাঁস, মুরগি, গরু। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ একই খাদ্য হতে একটা অংশ, উত্তম অংশটা আল্লাহ আমাদের রিজিক দিলেন, কারণ আমরা সৃষ্টির সেরা। এজন্য সব থেকে ভালো জিনিসটা, সব থেকে দামি জিনিসটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন। আর যেটা মানুষ ফেলে দেয় সেটা আল্লাহ গৃহপালিত পশুদের জন্য খাবার বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ কত ভালোবাসি, একই জিনিস থেকে আমি আল্লাহ তোমাদেরকেও বাঁচালাম, আর তোমাদের গৃহপালিত পশুদেরকেও আমি আল্লাহ তাদেরকেও বাঁচিয়েছি। এ বান্দা, তুমি আমার নিয়ামতের নাশুকরি করতে পারো না। আল্লাহ সূরা রহমানের ভিতরে অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এ মানব সকল এবং জিন জাতি, আল্লাহ তুকাদ্দিবানি বলে দুই জাতিকে আল্লাহ মেনশন করেছেন, একটা হলো মানব আর একটা হলো দানব, কারণ এই জাতি ছাড়া পৃথিবীর আর কারো বিচার হবে না কিয়ামতের দিন। আল্লাহ তাআলা মানব আর দানবের জন্যই জান্নাত জাহান্নাম বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন নিয়ামতকে মিথ্যা বলবি রে বান্দা? এ জিন্নাতের দল, এ মানুষের দল, আমার কোন নিয়ামতকে তুই মিথ্যা বলবি? মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আমার দুনিয়াতে আমার নিয়ামত পেয়ে যদি থাকতে তোর অসুবিধা হয়,
যে আল্লাহ নামাজও পড়তে পারবো না, রোজাও করতে পারবো না, পিতা মাতার খেদমতও করতে পারবো না, তোমার দুনিয়ার দরকার নাই, তোমার আকাশের নিচের দরকার নাই, কোনো জায়গা লাগবে না। আল্লাহ তাআলা বলেন আমার নেয়ামত যদি তোর ভালো না লাগে, আমার পৃথিবীতে থাকতে যদি তোর অসুবিধা হয়, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব আর দানব শোন, আমার দুনিয়াতে থাকে আমার ফরমাবরদারি করতে, আমার অনুগত হতে যদি তোর কষ্ট হয়, আমার ইতাআত করতে যদি তোর কষ্ট হয়, তোর যদি সক্ষম হস, তোর যদি ক্ষমতা থাকে, তো আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যে কোনো একটা কিনারা বা ধার বা কোনা হতে বার হয়ে যা, ফানফুযু বেরিয়ে যা। আল্লাহ তাআলা এরপরে বলেন লা তানফুযু, কোথায় যাবি? বেরিয়ে তো যেতে বলছি তোদেরকে, কিন্তু নামাজ পড়বি না, আমার পৃথিবীতে থাকবি, আমার হাওয়া পানি, আমার সূর্যের আলো, আমার চাঁদের আলো তোরা সেগুলো গ্রহণ করবি আর আমার নাফরমানি করবি, এটা আমি আল্লাহ সহ্য করি না। আল্লাহ তাআলা বলে বাড়ি বেরিয়ে যা, যদি নিস্তাতাতুম, যদি ক্ষমতা থাকে, যদি সক্ষম হস তো বার হয়ে যা। এরপরে আল্লাহ তাআলা বলেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ বান্দা বান্দিরা, এ জিন্নাতের দল, মানুষের দল, কোথায় বার হয়ে যাবি? তুই যদি মনে করিস সাবমেরিনে চড়ে যদি পাতালে গিয়ে ঘর বানাতে চাস, আর রকেটে চড়ে যদি চাঁদে বা মহাকাশে গিয়ে যদি ঘর বানাস, তুই জেনে রাখ রে বান্দা, ইল্লা বিসুলতান, আসমানের নিচে আর জমিন সহ যা কিছু আছে সব আমি আল্লাহ মালিক। যেখানেই যাবি সেই জায়গার মালিক আমি আল্লাহ। সুতরাং আমার দুনিয়াতেই তোরে থাকতে হবে, আমার আসমানের নিচেই তোরে থাকতে হবে রে বান্দা। আমার আসমানের নিচে, আমার জমিনেই যদি তোর থাকতে হয়, তাহলে আমার ইতাআত করতে হবে, আমার রাসূলের ইতাআত করতে হবে, নামাজ ছাড়লে হবে না, হারামের দিকে গেলে হবে না রে বান্দা। আমি আল্লাহ তোর জন্য আছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোর বিপদ উদ্ধার করব। তুই আমাকে স্মরণ কর, আমার জিকির কর, আমি আল্লাহ তোর বিপদের সময় তোর আমি আল্লাহ বিপদ দূর করব, তোর অভাব মোচন করব, তোর অভাব দূর করে দেব, তোর গরিবত্ব দূর করে দেব। আমি আল্লাহ তোকে মানুষের সামনে ছোট করব না। তুই আমাকে মান, তুই নামাজ পড়, নামাজ যদি পড়িস আমি আল্লাহ তোর রুজির অভাব আর শত্রুর হাত থেকে বাঁচাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মসজিদে গিয়ে নামাজ পড়ে ইবাদত কর, আল্লাহর ঘরের, আল্লাহর ঘরে গিয়ে যদি ইবাদত করতে পারো, আল্লাহ তাআলা ওয়াদা করলেন, আমি আল্লাহ তোদের জন্য ওয়াদা করলাম, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ তোর যখন ক্ষুধা লাগবে তোর খাবারের ব্যবস্থা করে দেব। নামাজ পড়, নামাজের মাধ্যমে তোর খাদ্য আমি আল্লাহ দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, আর শত্রুর হাত থেকে, ভয়ের থেকে আমি আল্লাহ বাঁচাবো। ভয় ভীতি সন্ত্রাসের হাত থেকে আমি আল্লাহ তোকে রহম করব, তোকে আমি আল্লাহ হেফাজত করব, পেরেশানি হালাত থেকে আমি আল্লাহ তোকে হেফাজত করব। কিন্তু বান্দারে নামাজ যখন ছেড়ে দিবি আমি আল্লাহ তখন আমার রহমতের হাত আমি আল্লাহ গুটিয়ে নেব, তখন তোকে তোর নিজের উপরেই আমি আল্লাহ ছেড়ে দেব, তখন তোর উপরে তোকে ছেড়ে দেব আমি আল্লাহ, তখন তোর আর দায়িত্ব নেব না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার দুনিয়াতে থাকবি, আমার নিয়ামত ভক্ষণ করবি, আমাকে মান রে বান্দা। আমি আল্লাহ তোকে এমন সূর্য দান করেছি, সারাটা জীবন ভোর ওই সূর্যের আলো তুই গ্রহণ করেছিস। আমি আল্লাহ 1 মিনিটেরও ইলেকট্রিক বিল আমি আল্লাহ তোর কাছে পাঠাই নাই। এই যে লাইট জ্বলছে বিল দিতে হয় না, হয় না? আর আপনি যে 12টা ঘন্টা সূর্যের লাইট পেলেন, বিল দিয়েছেন কোনোদিন? কোনোদিন বিল দিয়েছেন? 12টা ঘন্টা আল্লাহ বড় একটা লাইটের ব্যবস্থা করে দিলেন। ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ তাআলা সূর্যের আলো দিয়ে রাতের অন্ধকার দূর করেছেন দিনের বেলা, যাতে আমরা কর্ম করতে পারি, খাটতে পারি, রোজগার করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ।
যেই আলোর সাহারা নিয়ে আমরা কর্ম করছি, আমরা রোজগার করছি, ইনকাম করছি, ওই আলোর একটা টাকাও পর্যন্ত কোনো বিনিময় আল্লাহ চাইনি। সুবহানাল্লাহ পড়ে। এরপরে রাত্রে যখন ঘুমাতে যান ছোট একটা লাইট লাগে না? লাগে না? ওটাকে জিরো বাল্ব বলে। কি বাল্ব? জিরো বাল্ব। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তুই যে যেমন বড় বাল্বের টিউব লাইটের যেমন ব্যবস্থা হয়েছে, তোর ঘুমানোর সময় ছোট্ট লাইটও প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের জন্য বড় লাইটও দিয়েছি, আর রাত্রের জন্য চাঁদের আলো দিয়ে জিরো বাল্বের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো একটা ঘর ভাড়া দেন বা দোকান ভাড়া দেন, মনে করেন আপনি দোকান ভাড়া দেবেন, কিরায়া দেবেন, আর যদি যিনি দোকান নেবেন বা যিনি ঘর নেবেন, আপনি ঘর ভাড়া দিচ্ছেন আর বলবেন ঘর দিলাম বাথরুম দেব না, ওই ঘর কেউ নেবে? যদি বলেন ঘর দেব পানির ব্যবস্থা করে দিতে পারবো না, নেবে কেউ? যদি বলেন ঘর দেব ইলেকট্রিকের ব্যবস্থা করতে পারবো না, আপনার ঘর বলবে ফ্রি দিলেও নেব না, দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর ঘর ভাড়া দিতে গেলে যেমন এগ্রিমেন্টের দরকার, 1 বছর বা 2 বছরের, যেমন যতদিন যত মাস নেবেন একটা এগ্রিমেন্ট পেপার থাকে, কিছু শর্ত শারায়েত থাকে, সেই উভয় পক্ষ তাতে সই স্বাক্ষর করতে হয়। আমি ঘর দিলাম, এই ব্যবস্থা পড়া আছে, অশ্লীল কর্ম করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, আমার ঘরে থাকতে গেলে মদ পান করা যাবে না, বাইরের নারী আনা যাবে না, এই রকম বিভিন্ন শর্ত শারায়েত, প্রতি কারেন্টের প্রতি ইউনিট বাবদ এত টাকা দেওয়া লাগবে। তারপরে আপনি সই স্বাক্ষর করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে 4 মাস আমাদের সাথে এগ্রিমেন্ট করে নিয়েছে। সুবহানাল্লাহ। কয় মাস এগ্রিমেন্ট? 4 মাস। 4 মাস। আল্লাহ 4 মাসে যেদিন ফানাফাখনা ফীহি মির রূহিনা, যেদিন মায়ের গর্ভে 4 মাস বাচ্চাকে আল্লাহ তাআলা রূহ দান করলেন, সেই দিন থেকে বাচ্চা নড়াচড়া শুরু করলো, রূহ দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী বলছেন 4টে জিনিস লিখে দেওয়া হয়। কটা? 4টা। একটা হলো তার হায়াত মউত, একটা হলো তার রিজিক, কত টাকা ইনকাম করবে, কিভাবে পৃথিবীতে চলবে, মায়ের গর্ভে 4 মাসে আল্লাহ লিখে দেন, এগ্রিমেন্ট হয়ে যায়। 1 নম্বর কি বলেছি? হায়াত মউত। হায়াত মউত আমাদের হাতে না, মায়ের গর্ভে 4 মাসে আল্লাহ লিখে দিয়েছেন, রূহ দিয়েই কয়দিন বাঁচবো, কয়দিন থাকবো। হায়াত মউত লিখে দিলেন, রিজিক লিখে দিলেন, আমাল লিখে দিলেন, কে কি আমল করব, কেমন ভাবে চলবো আল্লাহ লিখে দিলেন। নাম্বার 4, আল্লাহ তাকদীর লিখে দিলেন, ভালো আর মন্দ তাকদীর লিখে দিলেন। তার মানে আল্লাহর সাথে আমরা এই 4 বিষয়ে মায়ের গর্ভে চুক্তিবদ্ধ হয়ে গেছি। 4 মাসে চুক্তিবদ্ধ। এরপরে আল্লাহ সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের বেদনায় উঠলো প্রসব বেদনা, আমরা বাচ্চার আকারে দুনিয়াতে এলাম, আল্লাহ আমাদের বাচ্চার আকার দিয়ে দুনিয়াতে আনলেন। আল্লাহ তাআলা বলেন, এই শর্ত তোর সাথে করলাম, এই শর্ত দিয়েই তোকে দুনিয়াতে পাঠালাম, আর বান্দারে তোকে আমি আল্লাহ, তুই আমার হয়ে যাবি, আমি আল্লাহ তোর হয়ে যাব, তোর যা দরকার আমি আল্লাহ দেবো। পৃথিবীতে আসার সাথে সাথে পানি পান করতে পারবো না, ভাত পান্তা খেতে পারবো না, তাই আল্লাহ দুনিয়াতে আল্লাহর বান্দা বান্দি আসার আগে আল্লাহ তার মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দেয়। না খুব ঠান্ডা না খুব গরম, বাচ্চার যেমন উপযোগী, বাচ্চা যেন খুব গরম হলে ঠোঁট না পুড়ে যায়, জিভ না পুড়ে যায়, খুব ঠান্ডা হলে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া জানে না হয়, আল্লাহ তাআলা মায়ের বুকের দুগ্ধ না খুব গরম না খুব ঠান্ডা করেছেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে 4 বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছিস, তোর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, তোর দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই একটু চিন্তা কর, মিনকুম মাইয়িতাওয়াফা, আমি আল্লাহ তোকে দুনিয়াতে জীবন্ত অবস্থায় পাঠালাম, কিন্তু তোর মতো অনেক শিশু, তোর মতো অনেক বাচ্চা মায়ের গর্ভেই মারা গেছে, আবার অনেক শিশু জন্ম হওয়ার পর ইন্তেকাল করেছে, আবার কেউ যুবক অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আবার কেউ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তুই শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোর যুবক বানিয়েছি, তোর যৌবন ক্ষমতা দিয়েছি, তুই শুকরিয়া আদায় কর, কারণ তোর মতো অনেক বান্দা বান্দিকে আমি আল্লাহ যৌবন ক্ষমতা দেওয়ার আগেই তুলে নিয়েছি। ওয়ামিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ আপনাদের ব্যাপারে বলে
বলেছেন একটু সতর্ক হও, আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ আমি আল্লাহ তোমার বার্ধক্য দান করেছি। থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমার বাল্যকাল, কিশোরকাল, যৌবনকাল, এরপরে বার্ধক্য, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে শেষ বয়সটা এনেছি। এ বান্দা, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ তাআলা আপনাদেরও ব্যাপারে বলেছেন তুমি শুকরিয়া আদায় করো, কারণ তুমি কিশোরকাল পেলে, বাল্যকাল পেয়েছো, যৌবনকাল পেয়েছো, বৃদ্ধ অবস্থাও পেয়েছো, তোমাকে 4 কাল আমি আল্লাহ দান করেছি, তুমি আমার শুকরিয়া আদায় করো রে বান্দা। অনেক বান্দা তারা বৃদ্ধ অবস্থা পায় নাই, জওয়ান অবস্থায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। এ বান্দা, তোমার মতো অনেক শিশু মায়ের গর্ভে 6 মাসে মারা গেছে, 4 মাসে মারা গেছে, 8 মাসেও মারা গেছে, ভূমিষ্ঠ হয়ে মারা গেছে। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমার মায়ের ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ যতদিন চেয়েছি তোমার মায়ের গর্ভে সুরক্ষিত রেখেছিলাম। বান্দারে, দুনিয়াতে যখন তুমি এলে, কি তোমার লাগবে, কি তোমার প্রয়োজন? কারণ তুমি আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছো মায়ের পেটে, তুমি আমার সাথে কথা দিয়েছো যে আমি আল্লাহ তোমার মালিক, আমি আল্লাহ তোমার রব, তুমি আমার সাথে কথা দিয়েছো। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, মায়ের পেটের বাচ্চাকে আল্লাহ তাআলা বলেন শুধু মুখে স্বীকার করলে হবে না যে আমি আল্লাহ তোর রব, শুধু মুখে স্বীকার করলে হবে না, তুই প্র্যাকটিক্যালে দেখা। তখন আমরা, আমি এবং আপনি এবং আমরা সবাই মায়ের গর্ভে, মার গর্ভ হতে দুনিয়াতে আসার আগে আমাদের মাথা নিচু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, শুধু মুখে স্বীকার করলে হবে না যে আমি আল্লাহ তোর রব, তুই প্র্যাকটিক্যালে দেখা। আল্লাহর হুকুমে আমাদের মাথাটা তখন নিচের দিকে হয়ে যায়, চেহারা নিচের দিকে হয়ে যায়। আজ পর্যন্ত দেখাতে পারবেন না। নর্মাল ডেলিভারি যখন হয়, মায়েদেরকে জিজ্ঞেস করবেন, ডেলিভারি হওয়ার সময় প্রতিটা শিশুর মাথা থাকে নিচের দিকে, মুখটা থাকে, চেহারা থাকে নিচের দিকে, কপাল থাকে নিচের দিকে। যদি বাচ্চা উল্টে যায়, হয় বাচ্চা বাঁচবে, না হয় মা বাঁচবে, না হয় উভয়টাই মারা যাবে, না হয় সিজার করতে হবে ইমিডিয়েটলি। ওরে মুসলমান, আল্লাহর হুকুমে বাচ্চার চেহারা নিচের দিকে হয়ে যায়। আল্লাহ বলতে চায়, এ বান্দা, তুই মায়ের পেটে আমি আল্লাহ আমাকে স্বীকার করেছিস, আল্লাহ বলে এখন তুই দুনিয়াতে যাবি, তোর মাথাটা নিচু কর, আর দুনিয়াতে সেজদা দিতে দিতে দুনিয়ায় যা, দুনিয়াবাসীকে জানিয়ে দে আমি আল্লাহ তোর রব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের সবার জন্ম হয় মুসলমান ধর্মের উপরে। সুবহানাল্লাহ পড়ে। সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করি, তারপরে বড় হওয়ার পর এক এক ধর্ম আলাদা আলাদা বেছে নেয়। তার বাপ মা যেই দিকে যায়, সন্তান সেই দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠালাম, এরপরে যা লাগবে তোকে আমি আল্লাহ দেব। সূর্যের আলো আমি আল্লাহ দিয়েছি, চাঁদের আলো আমি আল্লাহ দিয়েছি। তুই যদি মনে করিস আল্লাহ আমি কৃষি কাজ করব, আমি চাষবাস করব, আল্লাহ তোমার আকাশের পানির দরকার নাই, আমি জমিনের পানি দিয়ে, পাতালের পানি দিয়ে আমি চাষবাস করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই বান্দা, যেই পানি তুমি পান করো, ওই পানি নিয়ে তুমি একটু ভাবো, একটু চিন্তা করো। ওই পানিটা মেঘমালা হতে আমি আল্লাহ বর্ষণ করেছি না আম নাহনুল আনতুম আনজালতুমুহু, তুমি মেঘমালা থেকে তা অবতরণ করেছো না আম নাহনুল মুনজিলুন, আমি আল্লাহ তা বর্ষণ করেছি। কে বর্ষণ করে পানি? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মেঘমালা থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি রে বান্দা। এখন বান্দা যদি বলে, আল্লাহ তোমার আকাশের পানি তুমি বন্ধ করে দাও, মাটির নিচে যেই লেয়ারে পানি আছে আমরা সাবমার্শাল বসাবো, কল বসাবো, আমরা এমন করে কলের মাধ্যমে পাইপ বসিয়ে আমরা পানি তুলে চাষাবাদ করব, কৃষি কাজ করব। আল্লাহ তোমার আকাশের পানি দরকার নাই। আল্লাহ এর উত্তর সূরা মুলকের শেষের দিকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কুল ইন আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি বলো আকাশের পানি দরকার নাই, জমিনের পানি দিয়ে চাষবাস করব, জমিনের পানি খেয়ে বেঁচে থাকবো, জমিনের পানি পান করে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল ইন আরাইতুম, নবী আপনি বলুন, তারা কি চিন্তা করে না, তারা কি দেখে না? ইন আসবাহা মাউকুম গাওরা, মাটির যেই লেয়ারে পানি আছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যদি ওই পানিটা শুকিয়ে দিই বা এই লেয়ারটা যদি ডাউন করে দিই, ফামাইয়াতিকুম বিমাইম মাইন, তোমাদের ভিতরে কে এমন আছে যে ওই রকম স্বচ্ছ পানি তোমাদের কাছে পরিবেশন করবে? আল্লাহ তাআলা বলেন মাটির তলার পানির মালিকও আমি আল্লাহ, আকাশের পানির মালিকও আমি আল্লাহ। সুতরাং আমার পানি তোরে পান করা ছাড়া উপায় নাই, আমার সূর্যের আলো ছাড়া তোর উপায় নাই, আমার চাঁদের আলো ছাড়া তোর উপায় নাই, আমার দেওয়া অক্সিজেন ছাড়া তুই বাঁচবি না। ও মুসলমান বাবাজি, আল্লাহ যদি একটা সেকেন্ড অক্সিজেন বন্ধ করে দেয়, আমরা সাথে সাথে কয়েক মুহূর্তের ভিতরে আমরা সকলে মারা যাব। যারা প্লেনে চড়েছেন, হেলিকপ্টারে চলেছেন, জানেন প্লেন যখন ফ্লাই করে ওড়ে ঠিক তার আগেই পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ভরে নেয়। প্লেন যখন ওড়ে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ভরে নেয়, কারণ প্লেনটা কয়েক হাজার হাজার ফুট উপরে, 40,000, 60,000, 70,000 ফিট উপর থেকে প্লেন যাচ্ছে। যে লেয়ার থেকে যায় ওই লেয়ারে অক্সিজেন নাই, হাওয়া বাতাস নাই, কিচ্ছু নেই। সুবহানাল্লাহ। আমি ফার্স্ট বারে যখন প্লেনে উঠি, আমি ওই দৃশ্য দেখে, যখন প্লেনের যারা ক্রু মেম্বার যারা থাকে, যখন বলছে যে প্লেনে পর্যাপ্ত পরিমাণে, ইংরেজিতে বলছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ভরা হচ্ছে, খুব তাড়াতাড়ি প্লেনটা ফ্লাই করবে, আমি ঝরঝর করে সিটে বসে কাঁদছিলাম আর ভাবছিলাম আল্লাহ গো, আজকে এই প্লেনের টিকিটটাও তো যে দাম নিয়েছে, এই অক্সিজেনের দামও নিয়েছে টিকিটের সাথে, কিন্তু আল্লাহ তুমি যে অক্সিজেন দিয়েছো কোনদিনই তো তুমি দাম চাওনি গো আল্লাহ। এরা অক্সিজেনটাও পয়সা দিয়ে আমাদের কাছ থেকে কিনেছে, আমরা তো ওই অক্সিজেন টাকা দিয়ে কিনেছি, কারণ প্লেন চড়তে গেলে যে টিকিটের খরচ, তার সবকিছুর খরচ আপনার ওই টিকিটের উপর থেকে নিয়েছে। আর আমার মহান আল্লাহ গাছপালা সবকিছু দিয়েছেন, অক্সিজেন খোদার কসম কিছুই চাইনি, আল্লাহ শুধু বিনিময় চেয়েছেন, হে বান্দা তোর অক্সিজেন, তোর যা লাগবে আমি আল্লাহ সব দেব, তুই শুধু আমার জন্য একটা কাজ করবি, ইল্লা লিয়াবুদুন, শুধু আমার জন্য ইবাদত করবি বান্দা, শুধু আমার জন্য ইবাদত করবি। তোরা সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, আমি তোর কাছে টাকা চাই না, তোর কাছে বিনিময় চাই না, আমার জন্য শুধু ইবাদত করবি রে বান্দা, তুই শুধু আমাকে আল্লাহ বলে ডাকবি, কারণ তোর তো মা আছে, বাপ আছে, আমি আল্লাহ তো আমার মাও নাই, বাপও নাই, কেউ নাই। তুই যখন তোর মাকে মা বলে ডাকিস, মা ডাক শুনে তোর মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তোর মা যখন তোরে আব্বু বলে ডাকে, মায়ের ডাক শুনে তোর কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ আমার মা নাই, বাপ নাই রে বান্দা, তুই যখন আমাকে অন্তর থেকে আল্লাহ বলে ডাক দিস, আল্লাহ ডাকটা শুনে আমি আল্লাহ খুশি হয়ে তোর জীবনের পাপগুলো ক্ষমা করে দিই। মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা আমাদের অনেক শান্তি রেখেছেন, অনেক ভালো রেখেছেন। আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। 21 নম্বর পারা সূরা লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, সারা পৃথিবীর গাছগুলো যদি কলম বানিয়ে নিস, আর 7টা সমুদ্রের পানিকে নিয়ে যদি কালি বানাস, আর কিয়ামত পর্যন্ত যদি আমার নিয়ামতের শুকরিয়া লিখতে শুরু করিস, আমি আল্লাহ ঘোষণা দিলাম, লা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমার ব্যাখ্যা লিখে, আল্লাহর শুকরিয়ার ব্যাখ্যা লিখে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। ও মুসলমান বাবাজি, আল্লাহর ঘরের জন্য আজকে উন্নতি প্রকল্পে জলসা, আল্লাহ যে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন এই সব কিছু ছেড়ে তোরে কবরে চলে আসতে হবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি
قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আল্লাহ তাআলা বলেন বান্দা বেঁচে থাকতে থাকতে দান কর, কারণ তুই মারা যাওয়ার পর তোর ছেলে মেয়ে তোর জন্য দান করবে কিনা ঠিক নাই। তুই মারা যাবি, তোর জমি জায়গা ঘর বাড়ি দোকান ঘাট ব্যাংক ব্যালেন্স সব তারা লুট করবে, সব তারা ভাগ চাইবে, কিন্তু তুই মরে যাবি কয়েকটা দিন তারা ইয়াদ রাখবে, খেয়াল রাখবে, তারপরে তোর কবর জিয়ারতের কথাও ভুলে যাবে, তোর জন্য দোয়াও ভুলে যাবে, ধীরে ধীরে তোর নামটাও ভুলে যাবে। এ বান্দা দুনিয়াতে থাকতে নিজের জন্য কিছু করে আয়, নিজের জন্য কিছু দান কর। আল্লাহ তাআলা বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহ যে রুজি দিয়েছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহর দেওয়া রিজিক দিয়ে আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে দিয়েছি, তুই দিবি আমাকে, আবার আমি আল্লাহ সেটাকে ডবল করে 10 গুণ বাড়িয়ে তোরে ফিরিয়ে দেব।